বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শিপ্রা ইচ্ছের নতুন একটি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি, এখন 5:30 বাজে। তো আমরা যাচ্ছি এখন মায়াপুর। তো ভাবলাম সব জায়গায় তো ঘুরি, মায়াপুরটা তো মানে ইস্কন মন্দির যাওয়া হয়নি, দর্শন করা হয়নি। তো চলো মায়াপুর থেকে একবার ঘুরেই আসি। আমার পোস্টের লাইট এখনও জ্বলছে, সবে আলো ফুটেছে আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো একটা লোকজন নেই, পাখির আওয়াজ, পাখিরা সব মানে বেরিয়েছে। কি সুন্দর পাখিগুলো ডাকছে, তোমরা দেখো। আমরা বাড়ির থেকে সোজা হাওড়ায় চলে যাই। হাওড়া থেকে আমাদের সকাল 8টায় বালুরঘাট এক্সপ্রেস ছিল। তো বালুরঘাট এক্সপ্রেস থেকে আমরা নবদ্বীপে নামি। নবদ্বীপ থেকে টোটো ধরে আমরা চলে যাই নবদ্বীপ ফেরিঘাটে। তো ওই নবদ্বীপ ফেরিঘাট থেকে ফেরি ধরে চলে যাই আমরা মায়াপুর। যাবার পথেই তো বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা টোটোতে রয়েছি, তখন থেকেই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। নবদ্বীপ থেকে লঞ্চ ধরে মায়াপুরে যাচ্ছি, তো এরকম বৃষ্টি হচ্ছে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাও আমরা লঞ্চ থেকে মায়াপুর নামলাম। এই বৃষ্টির মধ্যেই আমরা টোটো নিলাম। টোটো নিয়ে আমরা যাচ্ছি আমাদের যে প্রভুপাদ ভিলেজটা বুকিং করা আছে সেখানে। টোটোতে আছি, কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো বন্ধুরা। খুব বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমরা এসেছি প্রভুপাদ ভিলেজে, চলে এসেছি। কি বৃষ্টিটাই না হচ্ছে। বন্ধুরা, মায়াপুরে এসে আমরা যে প্রভুপাদ ভিলেজে রুম নিয়েছি তারই রিসেপশানে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই কথা বলছে। তো রিসেপশানের সামনে যে সবুজে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশটা, সেটি আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারই মধ্যে পড়ছে বৃষ্টি, কি অপূর্ব সুন্দর লাগছে না? তো আমরা মায়াপুরে 3টে দিন থাকবো। এই 3টে দিনের মধ্যে 3টে পার্টে ভিডিও আসবে। তারই মধ্যে হলো এটি প্রথম পার্টের ভিডিও। আর রিসেপশনের মধ্যে দেখো যে রাধাকৃষ্ণের যুগলে গোপীগণদের সঙ্গে ছবিটা রয়েছে, কি অপূর্ব সুন্দর না? এই প্রভুপাদ ভিলেজে আমরা যে রুমে থাকবো, রুমটি কেমন এবং এখানকার পরিবেশটি কেমন, সেটি আমি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। তোমাদের সঙ্গে দেখা করব আবারও একটি নতুন ভিডিও নিয়ে।